হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার সুজিত কুমার বিশ্বাস। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখে কেউ যদি সামান্যতম উপকৃত হন, তবে অনুরোধ করব আমার এই ভিডিওটা যেন সাবস্ক্রাইব করেন। আজকে আপনাদের আমি দেখাবো কি করে আপনি ঘরে বসে নিজের ডায়াবেটিসের মাত্রা আপনি মাপতে পারেন। আপনি যদি ডায়াবেটিসের রোগী হন, তাহলে আপনাকে প্রায় ডায়াবেটিসের গ্লুকোজের মাত্রা কতটুকু আছে এটা আপনাকে জানতে হবে। কেননা আমরা জানি ডায়াবেটিস একবার হলে আর কখনোই সারে না, এটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। তাই নিয়ন্ত্রণে রাখতে গেলে আমাদের তিনটি নিয়ম পালন করতে হয়। একটা হচ্ছে নিয়মিত ওষুধ খেতে হয়, দ্বিতীয় খাবার কন্ট্রোল করতে হয় অর্থাৎ ডায়েট কন্ট্রোল করতে হয়, আর তৃতীয় নিয়মিত ব্যায়াম করতে হয়। তো এই নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে জানতে হয় যে বর্তমানে আমার কতটুকু ব্লাড সুগার আছে। এই ব্লাড সুগার মাপার জন্যে এখন ঘরে বসে আপনি একটা ডিজিটাল ডিভাইস দিয়ে আপনার গ্লুকোজ মাপতে পারেন। কারণ আগে আমরা যখন ডায়াবেটিসের মাত্রা মাপার কথা চিন্তা করতাম, তখন হয়তো আমাদের ক্লিনিকে যেতে হতো অথবা কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হতো। কিন্তু এখন আর সেভাবে আমাদের কষ্ট করে কোনো ক্লিনিকে যেতে হবে না। আপনি চাইলেই একটা ডিভাইস কিনতে পারেন, যেটা গ্লুকোজ মেশিন হিসেবে মানে সবাই চেনে। এই মেশিনগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামে বাজারে পাওয়া যায়। মোটামুটি ভালো মানসম্মত একটা মেশিন আপনি কিনতে গেলে 700 থেকে 4000 টাকার মধ্যে আপনি কিনতে পারবেন। তো এই মেশিনগুলো সাধারণত আপনার তিনটে অংশ থাকে। মেশিনগুলো কিনতে গেলে আপনাকে সাথে একটা এরকম পেন দেবে, একটা এরকম মিটার থাকবে, আর থাকবে এই গ্লুকোজ টেস্ট স্ট্রিপ বলে আমরা এটা থাকবে। এগুলো আপনি পাবেন। এগুলোর সাহায্যেই আপনি খুব সহজে আপনার গ্লুকোজের মাত্রা মাপতে পারবেন। গ্লুকোজের মাত্রা মাপতে গেলে সাধারণত দুইভাবে মাপা যায়। এক হচ্ছে খালি পেটে, আর 2 নম্বর হচ্ছে ভরা পেটে। আপনি খালি পেটে বলতে সকালে একদম কোনো কিছু না খেয়ে, হয়তো পানিটা নিয়ে একটু খেতে পারেন, না খেয়ে আপনার গ্লুকোজের মাত্রা মাপবেন। এই মাপার সময় আপনার মিনিমাম রেঞ্জ থাকতে হবে। মিনিমাম না, এটা ম্যাক্সিমাম রেঞ্জ যদি 6.5 থাকে তাহলে বুঝতে হবে আপনার ডায়াবেটিস নাই। আর যদি 6.5-এর উপরে আপনার ডায়াবেটিসের রিডিং থাকে তাহলে বুঝতে হবে আপনার ডায়াবেটিস আছে। আর খাবার পরে যেভাবে আমরা মাপি, খাবার পরে মাপতে গেলে আপনাকে সকালে নাস্তা খাওয়ার ঠিক 2 ঘন্টা পরে আপনাকে গ্লুকোজের মাত্রা মাপতে হবে। খাবার পরে গ্লুকোজের মাত্রা যদি আমাদের 7.5 থাকে তাহলে বুঝতে হবে যে এটা স্বাভাবিক আছে। আর 7.5-এর উপরে যত বেশি হবে, যেমন 10, 12, 20 এরকম যদি থাকে, তাহলে বুঝতে হবে আমাদের গ্লুকোজের মাত্রা বেড়ে গেছে। তখন আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে, কিছু ব্যায়াম করতে হবে। আপনাদের আমি এখন দেখাবো, আমার একজন রোগী আছে, তেনার মানে গ্লুকোজের মাত্রাটা আমি মাপবো। উনি খালি পেটে আছেন, ওনাকে মাপলেই আপনারা দেখতে পাবেন কিভাবে আমি এই গ্লুকোজটা মাপছি। আসুন।
আমরা গ্লুকোজ মাপতে গেলে প্রথমে এই পেনটা, যে পিন আছে এই পিনটা আমরা পাল্টিয়ে নেব, নতুন একটা পিন লাগাবো। পিনটা লাগানো খুব সহজ। পিনটা আমরা এইখানে লাগিয়ে দেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেনের মাথায় পিনটা কিভাবে লাগিয়েছি, এবং এই পিনের মাথায় এই যে গোল অংশটুকু আছে, এই গোল অংশটুকু একটা মোচড় দিলেই এর ভিতরে পিনটা বেরিয়ে আসবে, এবং তারপরে এই ক্যাপটা এর মাথায় লাগিয়ে দেব। এখানে একটা পিস্টন আছে, টান দিয়ে এটাকে ছেড়ে দিতে হবে। আর যখন আমি রক্তটা নেব তখন এই সুইচটায় চাপ দিতে হবে, চাপ দিলে এটা এগিয়ে যাবে এবং রক্তটা বেরোবে। তার আগে আমরা একটা কাজ করব, ওনার আঙুল থেকে রক্ত নেওয়ার আগে আমরা একটু কটন বা তুলায় হ্যাক্সিসল জাতীয় কিছু অ্যান্টিসেপটিক লোশন লাগিয়ে দেবো, যাতে জীবাণুমুক্ত হয়। এবার ওনার আঙুলটাকে, ওই আঙুলটা দেখি, ওই হাতের আঙুলটা দেখি, এই হাতের আঙুলে এইখানে আমরা এটা মুছে নেব। মুছে নেওয়ার পরে আমরা এই মেশিনটার মধ্যে এই ব্লাড গ্লুকোজ টেস্ট স্ট্রিপ এইটা আমরা লাগিয়ে নেব। কিভাবে লাগাচ্ছি দেখেন, এইখানে একটা ছিদ্র আছে, একটা ঘাট মতো করা আছে। এই ঘাটের এখানে এখানে এই দুটো পাশ আছে, এই একটা পাশ আর এই একটা পাশ। আমরা এই পাশটা এই ঘাটের ভিতরে দিয়ে দেব। এইভাবে একটু চাপ দিলে ঢুকে যাবে। তারপরে আমরা এনার এই আঙুলের মাথায় এটা চেপে ধরে এই পিস্টনটা টিপ দেব। টিপ দিলে একটু রক্ত বেরিয়ে আসবে। এই রক্তটুকুই, এই এক ফোঁটা রক্তই আমরা এই উপরের মাথার দিকে এইভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দিলে দেখছেন আপনারা 5 থেকে নিচের দিকে 3, 2, 1 এইভাবে সংখ্যাটা নেমে এসে লাস্টে একটা মাত্রা দেখাচ্ছে 5.7। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 5.7। উনি খালি পেটে আছেন এবং ওনার এখন গ্লুকোজের মাত্রা হচ্ছে 5.7। অর্থাৎ আমরা এখন বলতে পারি যে ওনার গ্লুকোজের মাত্রাটা ঠিকই আছে। এইভাবে আপনি আপনার গ্লুকোজের মাত্রা খুব সহজে মাপতে পারেন। মাপা হয়ে গেলে আমরা এই স্ট্রিপটা এখান থেকে টান দিয়ে খুলে ফেলব এবং এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যারা ডায়াবেটিসের রোগী তাদের আমি অনুরোধ করব যে আপনারা ছোট্ট একটা মেশিনের সাহায্যে কিভাবে অতি সহজে আপনার নিজের গ্লুকোজের মাত্রা নিজে মাপতে পারেন তার একটা সহজ পদ্ধতি আপনারা দেখলেন, এবং আমি মনে করি আপনারা ইচ্ছে করলে এটা নিজেরাই করতে পারবেন। আর এই পদ্ধতিটা দেখে আপনারা কেউ যদি উপকৃত হন তাহলে আমার এই ভিডিওটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।